কি একটা নষ্ট জানি, আপনি খায় দেখেন তো। কেন তোমার জায়গা মতো যাওয়ার আগে কামড় দিয়ে দিছিল? জায়গা আছে কিন্তু পরিষ্কার না, শোনো। জায়গা আছে কিন্তু পরিষ্কার না, শোনো। হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থায় যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আকার চেয়ে অনেকটাই ভালো। বন্ধুরা, যেদিন থেকে আমি এটা দেখেছি যে বাচ্চাকে ইন্ডিয়ার আইডলের জাজ, আর আমাদের বাংলাদেশে একটা মেয়েকে দেখেছি যে কিনা ছেলে হয়ে ঘুরে বেড়ায়, ঠিক তখন থেকে আমি এটা বুঝে গেছি যে দুনিয়া নেই, দুনিয়া সানিয়ার এবং মুনিয়া হয়ে ধনিয়া পাতা হয়ে গিয়েছে। অথবা আপনারা সবাই হিন্দিতে এটা বলতেই পারেন, দুনিয়া মাদার চোদ, ঠিক হয়ে যায়গা তেরা। বন্ধুরা বলবি না কেন বলেন তো? কিছুদিন আগে আমরা নিজের চোখে যেটা দেখেছি যে কোনো একটা পেজ ফেসবুকের মধ্যে আমাদের আখির মাধ্যমে ভাইরাল হয়েছে। সে বন্ধুরা হঠাৎ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আখির যে সর্বোচ্চ রাইভাল তিশা, তা কিনে এখন নাচানাচি করছে, তাও কি আবার আমাদের সবাইকে দেখে। গাইস, আপনাদের ভালোবাসার তৃষা আপুকে আজকে একটি সিম্পল লুক দিলাম। কার ভালোবাসার তিশা আপু ভাইয়া? আমাদের। আপনাদের ভালোবাসার তৃষা আপু। ওটা আমাদের না, ওটা তোমার হবে, বুঝতে পেরেছো না? কারণ তোমাদের মতো পাবলিক যারা কিনা সাপের মুখও চুমু দেয়, আবার ব্যাঙের মুখও চুমু দেয়, তাদের কাছে যে কোনো সময় যে কোনো টাইপেরই পাবলিক ভালোবাসার হয়ে যেতেই পারে, স্বাভাবিক। আপনাদের ভালোবাসার তৃষা আপু। না মানে বন্ধুরা, একটা মানুষকে দিয়ে কাজ করাবে, সে বেসিক্যালি যার সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে তাকে দিয়ে কাজ করাবে, সেটাই স্বাভাবিক, তাই না? বাট আমার কথা হচ্ছে বন্ধুরা, সবকিছু বাদ দিয়ে তিশাকে অন্য কাউকে কি আপনারা পেলেন না? তার মধ্যে যখন কিনা আপনি এটা খুব ভালোভাবে জানেন যে তিশার আখের মতো বর্তমানে যথেষ্ট কন্ট্রোভার্সি চলতেছে, আর সেই কন্ট্রোভার্সির শিকার আপনি নিজেও হয়েছিলেন। আপনার একটি লাইভ তিশা থানায় গিয়ে ডিলিটও করেছিল, তো সেগুলো কি ভুলে যান? আর তার মধ্যে একজন আপু তো সেখানে কমেন্ট করে দিয়েছে যে তিশার মতো চুন্নি আমাদের ভালোবাসার মানুষ। তো তাদের মুখগুলো কি ভাই বন্ধ করাতে পারবেন? তাহলে তাদেরকে রিপ্লাই দেন। তৃষা আপুকে আজকে একটি সিম্পল লুক দিলাম আপনাদের জন্য। আপনারা তো সিম্পল লুক খুব পছন্দ করেন। কোথায় পেলেন আপনি সিম্পল লুক? এটা সিম্পল লুক? ঘুমে চোখ জুড়িয়ে আসছে। চালালি প্লেলা মার্কা থোবরা বাইজি ফেল ডান্দারের বাজারে কোন এক আইটেম ড্যাশ ক্যাশ চিপা চাপা চেঞ্জ করে বেরাসে ভেস, এটা সিম্পল লুক? শালা রক্সি পেন্ট, বার্জার পেন্ট, এগুলো সব একসাথে বড় একটা ব্রাশ দিয়ে ঘষে থোবরার মধ্যে মেখে, সাথে আটার মধ্যে সুজি ফ্রি মেখে চাবার নাকের ঘি, সেই বলে বন্ধুরা সিম্পল লুক ভাবেন? তৃষা আপুকে আজকে একটি সিম্পল লুক দিলাম। ভাইয়া চাটামে বয়ান আয়নার ভাই সোয়ান এগুলো ছাড়ো, এখনো সমাজে ভালো হয়ে যায়, বুঝতে পেরেছো না? আবার বন্ধুরা আরেকজন কি বলছে দেখেন না? একটু বেশি সিম্পল হয়ে গেল না আপু? বেশি সিম্পল হয়ে গেল না আপু? আরে ও ছেদার করে পেদা আব্দুল জব্বার পেদা, ওই সিম্পল লোকমুখ এগুলো বাদ দিয়ে নাকের ছিদ্রগুলোকে একটু ছোট করার চেষ্টা করো, বুঝতে পেরেছো না? আজ তো ট্রাক ঢুকে যেতে পারে নাক দিয়ে। তোমার পাশের যে জন, সে আপু, সে নিজে নাক দিয়ে ঢুকে যেতে পারে। প্যারিসের আইফেল টাওয়ার, বাস, ট্রেন, পদ্মা সেতু, সেগুলো একসাথে ঢুকে যেতে পারে। এখন বন্ধুরা অনেক কথা বলবেন যে ভাইয়া চেহারা আল্লাহ পাকের দান, তো চেহারা না আসলে এসব বলতে নেই। তো বন্ধুরা লুকটাও তো আল্লাহ পাকের দান, তাই না? তুমি যেমন আছো তুমি তেমনও থাকো না, লুক এত চেঞ্জ করার দরকার কি? ওইটাই করুন মারা 14টা করতে যাও কেন? আর বন্ধুরা লুক চেঞ্জ করার পর এই অবস্থা দেখেন না, কি একটা ডাইনি মার্কা থোবরা দজ্জাল মহিলা। আরো কালারফুল করার দরকার ছিল। আরো কালারফুল করার দরকার ছিল। মানে চুলগুলোকে ধরে ভরে একটা ড্রামের ভিতরে 7 রং ভরে, সেটার ভিতরে তিশাকে 3 দিন 3 রাত 3 ঘন্টা 3 মিনিট চুবিয়ে রাখো, তারপরে বেরোলে 7 রঙে একটা ডাইনি বেরোবে, বুঝছো না? এমনি তো বন্ধুরা 7 রঙই। আমাদের 20 লাখ টাকা আটকায় ছিল, তো সবকিছু তোমাদের সাথে বলবো, কিছু কিছু ভুলের জন্য সেগুলো তোমরা করো না। বন্ধুরা এরা মুখ দিয়ে বলে এক রকমের কথা আর অন্য জায়গাতে বলে আরেক রকমের কথা, বুঝতে পেরেছেন না? এদের কথার কি কোনো রকম কোন স্টেশন আছে? কথা কি মুখ দা কর না, অন্য কোনো দিকে কর নেই আজকাল কথা। মানে ভাইয়া 20 লাখ টাকা না বলে পেয়েছো ফেসবুক থেকে? আমাদের 20 লাখ টাকা আটকায় ছিল। পার্লারে গিয়ে প্রমোশনের কাজ কেন করতে হয় বলো তো? তোমরা না অনেক বড় লোক, ফকিন্নের ঘরে ফকিন্নি। মানে রিয়েলিটি তো এটাই যে এখনো কখনো না কখনো কোথাও না কোথাও নুন আনতে পান্তা পড়ে, বুঝতে পেরেছো না? সবই জানি, চাটামি নাম্বার 1। আবার বন্ধুরা কিছু পাবলিক আছে মারাত্মক, তারা আবার তিশার লাভার। পাবলিক কোন মারাত্মক। বন্ধুরা তিশার সাথে এই মহিলাকে দেখে বিভিন্ন মানুষ বিভিন্ন টাইপের রিয়েক্ট সে সমস্ত ভিডিওতে অথবা লাইভে দিয়েছে। বন্ধুরা কেউ হাহা রিয়েক্ট দিয়েছে, কেউ অ্যাংরি রিয়েক্ট দিয়েছে, কেউ লাভ রিয়েক্ট দিয়েছে, যার যেটা মর্জি, তাই না? বন্ধুরা সেখানে যারা হাহা রিয়েক্ট দিয়েছে সেইটার একটা স্ক্রিনশট নিয়ে সেখানে আবার একজন কমেন্ট করে দিয়েছে যে এগুলো সব আখির নাকি ফেক আইডি। হ্যাঁ রে, তোর মা আখির পিছনে দূরবীন লাগিয়ে দিয়েছিল না? কোথা থেকে আসিস রে তোরা? আখির কি খেয়ে তার কোনো কাজ নেই? বন্ধুরা যে মেয়েটা কিনা তার ফ্যামিলি, তার সন্তান এবং তার কাজের জন্য সময় পায় না, এক বেলার খাবার যে কিনা আরেক বেলা খায়, সে মেয়ের বলে বন্ধুরা খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এতগুলো ফেক এখন একসাথে খুলে তারপর এখানে আসছে হাহারি এক দিতে। পাগল না ছাগল তোরা? পাগলা করে থেকে ভর্তি হয়ে যা। मेरे को पक्का मालूम है पागल खाने से पागल भाग के आके इधर ही छुपे ले। আবার বন্ধুরা দেখেন না, চেন্নাই এক্সপ্রেসে দীপিকা পাড়ুকোন এখন বিউটি নিউ স্টাইলে, তাই না? ভাইয়া আগে দীপিকা পাড়ুকোন বানান কিভাবে করে সেটাকে একটু শিখো।
এটা বলে দীপিকা পাড়ুকোন, ভাবেন, চিন্তা করেন। চেন্নাই এক্সপ্রেসে দীপিকা পাড়ুকোন এখন বিউটিনি স্টাইলে, তাই না? একটা না কাস্তা বিকাস্তা ডাইনি বাজারে কোন বাজি মনে হয় এখন গান গাইবে, বিড়ি জ্বালাইলে ডান্স বারের আইটেম। এই বলে বন্ধুরা দীপিকা পাড়ুকোন, এটাই মহিলা বলছে, খবিষ্টা মহিলাটা। চেন্নাই এক্সপ্রেসে দীপিকা পাড়ুকোন এখন বিউটিনি স্টাইলে। আর এই মহিলার দাঁত মাত তার কি অবস্থা দেখেন না, বলছো বা কে? ভাইয়াকে দীপিকা পাড়ুকোন বানান করা শিখো, যেভাবে লিখেছে সেভাবে দীপিকা পাড়ুকোন হয় না। আর বন্ধুরা এই পোস্টে আবার একজন ভিউয়ার্স কমেন্ট করে কি দিয়েছে দেখেন না। মানে দীপিকা পাড়ুকোন কম, দীপিকা পাদুকোন এখানে বেশি লাগছে। আর বন্ধুরা এখানে এমন একটা দৃশ্য আমি দেখতে পেলাম, বন্ধুরা এখানে দেখুন তিশা পিঠা খেতে গিয়েছে, কিন্তু পিঠা নাকি নষ্ট, মুখে দিয়ে চামচ দিয়ে খেয়েছে। বন্ধুরা তিশার মুখের তিশা আবার দেখেন এই মোটা লোকটাকে আবার খাওয়া দিছে। মানে তিশা তুই তোর মুখের তেল লোকটাকে কিভাবে খাওয়ালি বলতো? এটা কি তার হাজবেন্ড? বন্ধুরা আমি আসলে জানি না লোকটা আসলে কে, বাট একজনের মুখেরটা আরেকজনের মুখে খাওয়া দেওয়া এটাকে বন্ধুরা মোটেও ঠিক না। আর সেই কাজটা আমাদের তিশা করেছে, ভাবেন। কিন্তু ভাই তা এটা তো ছাড়ো, বন্ধুরা টাকা দিয়ে কাজ করাবে, যাকে খুশি তাকে দিয়ে বলে করাবে। আবার কেউ কেউ বলে টাকা নিয়ে কথাও রাখেনি। কে ভাইয়া কে? তুমি কাকে এগুলো মিনিং করছো? আমাদের রাখিকে? বন্ধুরা আমি যতটুকু রিসার্চ করে দেখেছি এরকম কোন রেকর্ড কোথাও নেই যে আমাদের রাখি কারো কাছ থেকে অগ্রিম টাকা পয়সা নিয়ে পরে তাকে চেনে না কিংবা তাদের ফোন ধরে না, কাজ করে নাই। ऐसा नहीं होता, ऐसा नहीं है। তো খামাখা মানুষকে ব্লেম দেওয়া ছাড়ো, নিজে এখনো সমাজে ভালো হও, কারণ তোমরা কি চাও সেগুলো সব বুঝি আমরা। মানে এই বেরি যখন তোর পেজ চলতো না, আকি যখন একটা পিক ফর্মে ছিল তখন কি আকি তোকে প্রমোশন করে দেয় নাই? তোর কি লাভ হয় না আকিকে দিয়ে? বন্ধুরা 1000 টাকা আকি কাজ করে দিয়েছে, আপনাদেরকে আমি এটা বলে দিলাম, এটা আমি জানি। কিন্তু এই সমস্ত মহিলা বেঈমান, নিমক খারাম, খবিশের বোন রাবিশ, চিপা চাপা উল্টা পাল্টা কথা তোরা ভাবিস। এখন সময় আসতে ভালো জান, নইলে ওই যে ছাতা পেটা চিনো, ছাতা পেটা সবার জন্য সমান। আর বন্ধুরা এখানে দেখেন না তিশা ডাইনি সে কি বলছে। না না এটা ঠিক আছে, একদম 10 এ 10 10 হ্যাঁ 10 এ 10। তুমি চিনো আমাদেরকে, তোমার তো একে আমরা 0 দিব না। তুমি এমন একটা খাতারনাক সুন্দরী, ব্যাংক মার্কা থোবরা, খুঁজে বেড়াচ্ছে কিং কোবরা, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আর বন্ধুরা সেদিন যে সমস্ত ঘটনাগুলো হলো আপনারা সবাই দেখেছেন। বন্ধুরা বিশ্বাস করেন হঠাৎ করে যখন আমি এটা দেখেছি যে তিশা আখির বিরুদ্ধে এই টাইপের লাইভ করছে এবং লাইভ করে এই টাইপের কথাবার্তা বলছে। আয়াশের মায়ের সাথে কত পীড়িতের সম্পর্ক, হ্যাঁ কত পীড়িতের সম্পর্ক আয়াশের মার সাথে। আয়াশের মা আবার কান্না করে করে তার ভিডিও পাঠায় যে আমি তোমার জন্য কত কষ্টে আছি, দেখো আমি কান্না করি। এত যদি ভালোবাসা তোমাদের মধ্যে থাকে, তোমাদের তো কেউ মিলে যেতে না করে নাই। আমি একবারও বলছি মিলে যাও না, আমার সংসারে কেন অশান্তি সৃষ্টি করতেছো? তোমাদের যদি এত ভালোবাসা থাকে, আমি তো বারবারই বলছি আয়াশের জন্য হইলে মিলে যাও। হ্যাঁ ডিভোর্স আগে মাথায় দিছে না, কি হয়েছে ডোন্ট কেয়ার। তো দুইজনের যদি এতই ভালোবাসা থাকে, তাদের এতই কনভারসেশন, তাদের এখানে হচ্ছে 9 জানুয়ারি থেকে তাদের মধ্যে কথা হয়, সবকিছু আছে। হয়তো বা আমি না দেখলে ডিলিট করে দিত, এখানে অনেক কিছু আছে। অনেক হাতে পায়ে ধরতেছে, মাফ চাইতেছে। আর এদিকে তোমরা আমাকে আজকে স্ক্রিনশট দিচ্ছ যে আয়েশের মা নাকি পোস্ট দিছে কি বাবা লাগবে না। তো যে বাবা লাগবে না, তাহলে সেই বাচ্চার বাপের সাথে এত প্রীতের আলাপ কেন? তখন বিশ্বাস করেন লিটারালি মাথাটা আমার এতটা গরম হয়েছে যে আখিয়াপুর দ্বারা আমরা এগুলো এক্সপেক্ট করি নাই। মানে আমার কথা হচ্ছে এটাই যে ওদের সাথে এত কিছুর পর কিসের কথাবার্তা অথবা কিসের যোগাযোগ, তাই না? বন্ধুরা আমি এটা খুব ভালোভাবে জানি যে সেদিনের ঘটনায় আপনারা অনেকে আখির উপর রাখ, বাট রিয়েলিটি আসলে কি কি হয়েছে সেগুলো আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এবং সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা প্রথমত তিশা লাইভের মধ্যে এই টাইপের কথাবার্তা বলেছে যে তাকে নাকি হাতের ফোন চেক করতে হয়। তোমরা জানো তোমাদের ভাইয়ার ফোন আমি সবসময় চেক করি, কারণ সে দীপারে ঠকায় আমারে বিয়ে করছে। ঠিক আছে আমি জানতাম না, আমাকেও ঠকাইছে যে তার বউ আছে। তারপরে সে আখিরে আনছে, তারপরে সে আরো একটা মেরে আনতে চাইছে। তো তাকে আমি চেক করবো না, কারে চেক করবো ভাই? সে তো এত ভালো না। বন্ধুরা দেখবেন তার মানে আসলে কি, মানে তুই তোর হাজবেন্ডকে 2 টাকা দিয়ে বিশ্বাস করছ না, তাই না? অথচ ক্যামেরার সামনে যেগুলো দেখাস যে তোর হাজবেন্ড তোর চুল বেঁধে দিচ্ছে, গলায় কামড়ের দাগ বসিয়ে দিচ্ছে, তুই তোর হাজবেন্ডের কোলে শুয়ে আছিস, বসে আছিস, সেগুলো সব তাহলে কি নাটক না? নাটক করছ তুই আমার লগে? না মানে যেহেতু তুই তোর হাজবেন্ডের ফোন চেক করবি, যেহেতু তোদের মধ্যে তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিং অথবা বিশ্বাস নেই, তাহলে ক্যামেরার সামনে কিসের ভালোবাসা দেখাস? এরপর শাড়িটা সেট করে নিচ্ছিলাম যেহেতু বাইরে যাব শুট করার জন্য। নাটক করছ আমাদের সামনে? কিরা ডাইনি মহিলা, বাইচে হস্টেল কোন ডান্স বারের আইটেম। আর বন্ধুরা এখানে কি বলছে শুনেন না। সে দীপারে ঠকায় আমারে বিয়ে করছে। ঠিক আছে আমি জানতাম না, আমাকেও ঠকাইছে যে তার বউ আছে। তারপরে সে আখিরে আনছে, তারপরে সে আরো একটা মেরে আনতে চাইছে। তো তাকে আমি চেক করবো না, কারে চেক করবো ভাই? সে তো এত ভালো না। মানে তোমার হাজবেন্ড দীপার সাথে চিট করেছে, তোমার সাথে চিট করেছে, তারপর আখিকে আবার বিয়ে করেছে, তারপর 4 নম্বর বিয়ে করতে গিয়ে 5 নম্বর মার খেয়েছে সবার কাছে, তাই না? এটাই তো বোঝাতে চাও। তারপরে সে আরো একটা মেরে আনতে চাইছে। তো তাকে আমি চেক করবো না, কারে চেক করবো ভাই? বন্ধুরা বলছো বা কে ভাবেন যে কেনে নিজে তার সন্তানকে তার হাজবেন্ডকে ফেলে পরে কে করে আহাতকে বিয়ে করেছে ঢাকা শহরে এসে, এখনো তাদের ডিভোর্স হয় নাই। আরেক ছেলে যে কোনো সময় ওর বিরুদ্ধে আহাদের বিরুদ্ধে মামলা করতে পারে। সে বন্ধুরা আরেকজনের উপরে চিটের অভিযোগ দিচ্ছে, ভাবেন? সে দীপারে ঠকায় আমারে বিয়ে করছে।
আছে? ঠিক আছে, আমি জানতাম না, আমাকেও ঠকাইছে যে তার বউ আছে। বন্ধুরা, নাসির তামিমা যেরকম একটা মামলা খেয়েছিল না, যদি আরিফ ভাই চায় তিশার হাতের বিরুদ্ধে সেম মামলা করতে পারে, কারণ ওদের তো এখনো অফিসিয়ালি ডিভোর্স হয় নাই। আপনারা যারা ভাবছেন যে তিশা যে আগের হাজবেন্ডকে ছেড়ে আসছে, হয়তো বা ওদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ভাই সাহেব না, জাস্ট মুখে মুখে তালাক হয়েছে। তারা গিয়ে পরকীয়া করে সাবার দিয়ে ঘুরে ফিরে থরামরা খেয়ে আইন বিরোধী কাজ করেছে, বুঝুন নাই? আমার কাছে সব প্রমাণ আছে। আর বন্ধুরা ভাবেন, চিন্তা করেন, যে মেয়ে কিনা তার হাজবেন্ডের বিরুদ্ধে লাইভে সেই টাইপের কথাবার্তা বলতে পারে, তারপরে সে আরো একটা মেরে আনতে চাইছে, তো তাকে আমি চেক করবো না? কারে চেক করবো ভাই? সে তো এত ভালো না। তার স্থানটা সংসারে কোথায় একটু ভাবেন তো। এই দেশের জনগণের জন্য অথচ সেই এবার একটা সময় ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলে বলেছিল, আমাদের লাইফে তিশার পাত্তা থাকবে না। তোর মতো আখি 10টা এসে ল্যাংটা হয়ে থাকলো আমার জামাইয়ের সামনে, আমার পাত্তা যাইবো না, আমার জায়গা নিতে পারবে না। কিন্তু বন্ধুরা এখন আপনারা সবাই দেখলেন যে সে আহাদি রাতের বেলা আকিকে মেসেজ করে জিজ্ঞেস করে যে তোমার সাথে যে ছেলেটা ছিল আকি সেটা কে? কিছু জিজ্ঞেস করতেছি, তোর কি বল? ওটা কালা চোরের বাপ, লালু ডাকাতের ব্যাগ কাটলো, চিপার চাপার চুললো, তোর কোনো সমস্যা? ওটা আকির বয়ফ্রেন্ড হতে পারে, ফ্রেন্ড হতে পারে, কিংবা আলালে ভাই দুলাল, চিপার চাপার জালাল দালাল, তারাও হতে পারে, তাতে তোর কি বল? তোর কই তৈব? মানে এতই যেহেতু আকির প্রতি ফিলিংস, আকিকে ডিভোর্স দিয়েছিল কেন বলতো? বাসা থেকে বের করে দিয়েছিল কেন মেরে বল? কিরে বেটা হারামজাদা হারামজাদ, পিঠের সাথে লেগে থাকবে তোর পেট, কেন ডিভোর্স দিয়েছিল বল? কানের হাতে পিতলা আলাপ মারা হয়, মেয়েটাকে মেসেজ করে দুইটা মিলে মজা নেস। বন্ধুরা আমার কাছ থেকে আসল কাহিনী শোনেন, এই যে আকির সাথে যে সমস্ত চ্যাটিং ফেটিং যাই হয়েছে না, দুইটাই মিলে একসাথে বিছানায় শুয়ে শুয়ে চেয়েছিল আকির ভিতর থেকে কথা বের করতে যে এটা আসলে কে, আর সেই সাথে নিয়েছে মজা। একটা মেয়েকে নিয়ে, একটা মজলুম নিরীহ, তার ছোট্ট একটা ছেলে আছে মাসুম, তার সাথে মজা নেস। লজ্জা লাগে না রে তোদের ফাউল গুলো? বন্ধুরা আমি বললাম দুইটার প্রি প্ল্যানিং, দুজন প্ল্যানিং করে ইচ্ছা করে আকির সাথে কনভারসেশনটা করেছে, কারণ আকি তো মুভ অন করে যাচ্ছে না, সেই সাথে লাইভের কোনো রিপ্লাইও দিচ্ছে না, যেগুলো কিনা আকি কিনে হচ্ছে। তো দ্যাটস আর কি আকির সাথে রাতের বেলা কনভারসেশন করে এই টাইপের একটা কাহিনী করেছে। আর নইলে বন্ধুরা বুঝুন না, আহাদ যদি আকির সাথে কথা বলতো তাহলে কি সেগুলো কি রেখে দিত, ডিলিট করে দিত না? যদি সবকিছু গোপনে হতো, প্রি প্ল্যান যদি নাই হতো, তাহলে কি আহাদ সেগুলো রেখে দিত বউয়ের হাতে পেদানি খাওয়ার জন্য? মাই ফুট ভাইয়া, নাটক কাটক চিপার চাপার খটক সবই জানি, তুমি সময় এখন ভালো যাও, আর নইলে জনগণের হাতে এবার এমন মার খাবে তুমি। আর সেই সাথে আমাদের সিএডি বাহিনীর ছাতার বাড়ি, তোরের গাড়ি। আর বন্ধুরা রইল কথা সেই ভিডিও যেটা কিনা আগে কান্না অবস্থায় আহাতকে বলে সেন্ড করেছে, মানে সবাইকে বাদ দিয়ে আহাতকে সেন্ড করেছে, যে কিনার লাইফটাকে স্পয়েল করে দিয়েছে। বন্ধুরা সেই কান্নার ভিডিও আশা করি ইতিমধ্যে আপনারা সবাই দেখে নিয়েছেন। শোন একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের জীবনে হাসি কান্না থাকবেই। আকির কান্নার যে ম্যাটারটা সেটা সে অভিনয় করেছে না কি করেছে সেটা বাদ, আমি যেটা বুঝি অ্যাজ এ হিউম্যান বিং সেটা হচ্ছে জাস্ট একটা ওভারঅল ম্যাটার কাজ করে, বুঝছ নাই? একটা বিয়ে হলো, ডিভোর্স হলো, একটা সন্তান হলো, সমাজের মধ্যে মানুষের কথা শুনতে হলো, সবকিছু মিলে একটা মেয়ে মানুষের মনের ভিতর কষ্ট থাকতেই পারে, তোরা তো শান্তিতে আছিস। আর বন্ধুরা এই ভিডিওতে দেখেন না তিশা কি বলেছিল, আমাকে তিশা তাড়াই দিছে, এগুলো সব মিথ্যা, এগুলো কি ওরা এডিট করা, এটা সেটা পুরো আমার উপর এলিগেশন দেওয়া শুরু করছে। দেন আমি টার্গেট করছি যে না ঠিক আছে আমি খারাপ, আমি আহাতকে আবার বিয়ে করবো, আমি আহাতকে আবার বিয়ে করবো, আমি সেই সাথে নিয়ে সংসার করে ছাড়বো, তারপর তুমি বুঝবা যে দুনিয়াও বুঝবে আমি খারাপ না তুমি খারাপ, আমি তোমাকে তাড়াইছি না, তুমি চলে গেছো তোমার রিলেশন করে। তো আমার কথা হচ্ছে যে আমি যদি তাকে তাড়াই থাকি তাহলে আমি এখন কিভাবে সতীন নিয়ে সংসার করতেছি? বন্ধুরা কত বড় শাকচুন্নি, কত বড় খারাপ। দীপাকে তো ফাগাইছি, আবার বলে দীপাকে দেখা দিবে যে সে আসলে সতীন নিয়ে সংসার করতে পারে কিনা। দেন আমি টার্গেট করছি যে না ঠিক আছে আমি খারাপ, আমি আহাতকে আবার বিয়ে করবো, আমি আহাতকে আবার বিয়ে করবো, আমি সেই সতীন নিয়ে সংসার করে ছাড়বো, তারপর তুমি বুঝবা যে দুনিয়াও বুঝবে আমি খারাপ না তুমি খারাপ। কেন ভাইয়া তখন যে বড় বড় কথা বলেছিলা তারপরে কি সতীন নিয়ে সংসার করতে পেরেছো? এটা তো প্রমাণ হয়ে গেছে যে আসলে খারাপ তুমি যে তোমার মায়ের মতোই হয়েছো। তোমার মা যেমন একটা একটা করে চেঞ্জ করে সে আব্দুল বাসেদ বাচ্চুর মতো, সেটা আমরা এতদিনে প্রমাণ পেয়ে গেছি, বুঝো নাই? কিন্তু তখন বন্ধুরা ঠিকই বড় বড় কথা বলেছিল আমি আহাতকে আবার বিয়ে করবো, আমি সেই সতীন নিয়ে সংসার করে ছাড়বো। করলো না সংসার, হারামে একটা মেয়ে, শয়তান, শাকচুন্নি। মানে বন্ধুরা দেখেন না অবস্থা রেখে, দেখেন না এমনি নাক মোটা, তার উপর আবার নাক ফুলা রাখে, কেমন দেয় যে তরে। বরগুনার অভিশাপ, পুরো বরগুনাটাকে দুই মার মেয়ে পচে এসছে বন্ধুরা। আর বন্ধুরা আপনারা সব একটা জিনিস ভাবেন, অ্যাকচুয়ালি তিশা কিংবা তাদের চামচা চামুন্ডা যারা আছে তারা আকির প্রতি যে ব্লেমটা দিচ্ছে এটা যদি সত্যি হতো, আপনারা সবাই শুনেছেন না আকি ভয়েসের মধ্যে কি বলেছে? শোনো আহাদ, আমি চাই তুমি তিশার নিয়ে ভালো থাকো, আমি তোমাদের মাঝখানে কখনোই যাইতে চাই না, আর কোনোদিনও না। বন্ধুরা যেখানে আকি সাফ সাফ জানিয়ে দিয়েছে যে তোরা তোদের মতো থাক, আমাকে আমার মতো থাকতে ডিস্টার্ব করিস না, আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে, তখন আকির প্রতি এত ব্লেম, আকি তোদের সংসার নষ্ট করতে যাচ্ছে, তোদেরকে শান্তি দিচ্ছে না, এই টাইপের কথাবার্তা কেন আসবে রে বলতো? শোন ইরফান তোরে বলতেছি, চামচাগিরি ছাড়, তুই যে বেতন ছাড়া সেখানে যে কর্মচারী হুদায় খাড়স, চাকর বাকর, ভাইরা তোরে বানামো পাপড়। আমাদের আকি তোদের কোনো সংসার নষ্ট করতে চায় নাই, তোর মামেকে আমাদের আকি কোনো অশান্তিতে রাখতে চায় না, তোর মামে নিজের মধ্যে একটা অশান্তি, বুঝাস? কপালের ভিতরে তোর মামের অশান্তি লেখা
দেওয়া দরকার, বুঝছস না? তো এখনো সময় আছে, ভালো হয়ে যা। না মানে এই বেটা নিচে আখিকে মামি ডাকোস, নিজেই বলস মিলে যান, আবার নিজেই বলস শান্তিতে থাকতে দেন। আমরা কি তোদেরকে অশান্তিতে রাখি রে? তোর মামা হলো নিজে একটা লুচ্চা, নিজেকে কন্ট্রোল করতে পারে না। মানে বউর সামনে হুজুর হুজুর, তলে তলে খুরমা খাজুর। তো নিজের মামাকে আগে ঠিক কর যা, পুরো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিস, বুঝছস তাই? বেয়াদব পোলাপান। আর বন্ধুরা সবচেয়ে বড় পয়েন্টের ব্যাপার হচ্ছে 2 দিন আগে আহাত লাইভ করে বলেছে ওর বউর সামনে আমার জীবনে 100 মাইয়া আইবো যাইবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তিশা জায়গায় থাকে। বন্ধুরা এখানে দেখেন না তিশা কিভাবে অ্যাপ্রিশিয়েট করছে। আরে গাদির করে গাদি, তোর তো সেখানে ধরো দরকার ছিল, তোর জীবনে 100 টাকা কেন আসবে আমি থাকতে? তুই যেহেতু আমাকে ভালোই বাসস, তোর জীবনে 100 টাকা কিল লেগে আসবে। তার মানে কি ভবিষ্যতে বিয়ে শাদী করার আরো প্ল্যান আছে? এই দিমাগটা তোমার মাথায় নাই যে পয়েন্ট আগে ধরি ও 100টা মেয়ের কথা এখানে কেন বলবে? আমার জীবনে 100 মাইয়া আইবো যাইবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তোর জামার ভিতরে গলত বুঝছ নাই? আবার সে আসবেন কি নিয়ে আবার ক্যামেরার সামনে মাঝে মাঝে এসে নাটক করো, তোমাকে গলায় কামড় দিছে, নিজেকে নিজের খামচাও ধরে নাকি আবার অন্য কেউ যে ভ্যাগনা সেগনা যারা আছে তাদেরকে দিয়ে। আর বন্ধুরা এখানে দেখেন না কি বলছে, আমি না করছি দেখে নিয়া গত 2 বছর 3 বছর ও ব্রাইডাল শুট করে নাই, এখন আমি পারমিশন দিছি, দ্যাটস ওয়াই ও ব্রাইডাল শুট করতেছে। তাতে তোর বাপের দাদা লেখে আহারে পারমিশনের একটা মানুষ তুই, যারা কিনা কেউ কোনো জায়গায় গোনেই না। মানে বেটা ভুলে যাস তোর বোঝো 2 বছর আগে যে ব্রাইডাল শুট করেছে সেটা ভুলে যাস। আমি এটা ডিটেলসে কোনো কথা বললাম না, ভালো হয়েছে না হয় নাই আমার কাছে ভালো লাগে না এটাই বললাম। বাট তোরা ভুলে যেতে পারে স্বাভাবিক, বেড়ে আদমি বেড়ে বেড়ে কাম চিপা চাপা খুঁজে সে আম, ভুলে যেতে পারে স্বাভাবিক। আমি না করছি দেখে নিয়া গত 2 বছর 3 বছর ও ব্রাইডাল শুট করে নাই। তো বলছি ভাইয়া জীবনে কি এগুলো ছাড়াও, মানে যেগুলো আমরা জানি দীপা আকি তিশা এগুলো ছাড়াও আরো অনেক জায়গায় বহুত রকমের বিয়ে শাদী করে কি সেগুলো কি ভুলে গিয়েছো নাকি? অর্থাৎ বিয়ে শাদী কি আরো করেছো নাকি? কোথাও সন্তান বন্ধন কি আরো কোথাও হয়েছো? বন্ধুরা হতেই পারে বড় লোক মানুষ না এরা 20 লক্ষ টাকা পায়, বুঝুন না? আমাদের 20 লাখ টাকা আটকায় ছিল, কিন্তু 20 লাখ টাকা পাওয়ার পরও সোশ্যাল মিডিয়া এসে পরে কাজ করার জন্য এখন আমি পারমিশন দিছি, দ্যাটস ওয়াই ও ব্রাইডাল শুট করতেছে। তাতে তোর বাপের দাদা লেখে তোর বাপের দাদা, তোর বাপের কোন নিচে উপরে কোন জায়গায় চলতেছে একটু কম আমার বুঝা। তো বলছি আহাত দুপুর বেলা কি দিয়ে ভাত খেয়েছিলি তুই? বন্ধুরা সব ভুলে গেল, ইউটিউব আর ফেসবুকের পাসওয়ার্ড সেগুলো ভুলে না, না না সেগুলো জীবনে ভুলবে না, কারণ সেগুলো ভুলে গেলে তো বুঝেন নাই ভাত খাবে কিভাবে, চলবে কিভাবে, ফুটানে দেখাবে কিভাবে, বুঝছেন না? ওই যে পনের বিজনেস 4টি পাটে গোল, মন চায় তোদেরকে ধরে সবাই খোল, মাংসের বদলে খাও তোমরা ঝোল। আরে যে তুই আন্দাজে কি বুঝে গলা হিলাস বলতো? তোর দিদাই কে রেখে আর একটা সতীন আনার ধান্দা তোর এই ভাইয়ের, আর তুই আন্দাজে এখানে গলা হিলাস কিছু না বুঝে হুদাই। আমার জীবনে 100 মাইয়া আইবো যাইবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তিশা জায়গায় থাকে। আবার বন্ধুরা এখানে দেখেন না কি সব ভাষা, লাইভের মধ্যে বাচ্চা খুলে নিয়ে ওপেন বলছে যে জায়গা মতো কামড় দিয়ে দিয়েছে। কেন তোমার জায়গা মতো যাওয়ার আগে কামড় দিয়ে দিছিল? ছি 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 তিশা জীবন আর ভালো আর হলি না। আবার বন্ধুরা আহাত কি বলছে সেটা শোনেন না। জায়গা থাকলে তো দিন চুপ, খালি জায়গা আছে কিন্তু পরিষ্কার না, শোনো। মানে তোর বউরটা যেমন তুই সবার তো কি সেরকম ভাবস? কি রে ওসব বললো? জায়গা আছে কিন্তু পরিষ্কার না, শোনো। বন্ধুরা এই কথাটা আমি শিওর আকিকে মিনিং করে বলেছে, কারণ ওরা এটা বোঝানোর প্রয়াস করে যে আকি খুব নোংরা একটা মেয়ে, আর আকিটা আহাত খুব ভালোভাবে জানে। জায়গা আছে কিন্তু পরিষ্কার না, শোনো। বন্ধুরা চিন্তা করেন, ভাবেন ছোট্ট একটা মাসুম বাচ্চা ফেরেশতা সমতুল্য, তাকে কোলে নিয়ে এই টাইপের লাইভ তাদেরকে করতে হয়। কেন তোমার জায়গা মতো যাওয়ার আগে কামড় দিয়ে দিছিল? আবার সেখানে ভাইয়ের বউটাও বসা, ওরা তো তোদের তুলনায় ছোট তাই না? কেন তোমার জায়গা মতো যাওয়ার আগে কামড় দিয়ে দিছিল? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইলেন না। আর বন্ধুরা এখানে দেখেন না, ভাইয়া আপনার এজ কত? দিবা বিয়ে করতে? এই তোমার বয়স কত বলো? আমার বয়স পাত্রিকুস বাতাই, আচ্ছা জিজ্ঞেস করছে। কম বলবো না বেশি বলবো? তোমার যেটা বয়স সেটা বলবা, কম বেশি কি আবার? না যে মেয়েরা কমায় বলে না থাক বলবা যে জানি না কত বয়স কত জানে না, মানে কি একটা শোনো আমার বয়স কত ভাই আমি এত কিছু জানি না। আমার 1996 সালে জন্ম, আমি খালি এটা জানি ভাই। 96 না বলতেছে 96, তাহলে ওখানে 4 এখানে 26, 30 বছর তোমার। আহাত শোন তোর বয়স 30 না, তোর বয়স হবে 52, বুঝছ নাই? আর তিশার বয়স হবে 62। মানে এই বেটা তোর কি সত্যি কি 96 সালে জন্ম? শোন আকির বয়স যতই হোক, আকিকে তোদের থেকে 1000 গুণে বেশি মাসুম মনে হয়, বুঝছস না? আর এই মায়াটা তোর ছেলেও পেয়েছে, তো ঠেস ঠেস কথাবার্তা বলবা, খোঁচা মারবা, আর আমরা বলতে গেলে দোষ। বন্ধুরা আকি আপুকে আমি শুধু এটাই বলবো যে আপনি বুঝে শুনে একটু চলেন, সবার সাথে কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই, বিশেষ করে এই টাইপের খাতারনাক মূর্খ সুর্খ যারা কিনা প্ল্যানিং করে তারপর কন্টাক্ট করে, তাদের কাছ থেকে একটু নিজেকে দূরে রাখাই ভালো। আর সেই সাথে কিছু আওরা যাওরা জারজ মারজ আছে ফেসবুকে, আমি জানি ওই কোন আমলে একটা ছবি তুলেছিল বন্ধুরা, সেলফি একটা দুইটা, সেটাকে বন্ধুরা
বন্ধুরা 2 দিন পর পর রিপিট করে করে আপলোড করে করে আকিকে ট্রোল করার চেষ্টা। শোন চামুন্ডা গুন্ডা পান্ডা এমন মারা মারুম তোর ধরে পাগল বানা পাগলা করতে বেঁধে থই দিম উল্টা করে বুঝছ নাই? চাপার মতো থাপড়ে ঘুষিয়া ওই তোর কালা ঠোঁট কাঞ্জটটি হিরুঞ্চি মাদারবোর্ড লাল টকটকা বানা দিমু বুঝছস না? কিসের মাধ্যমে এবার বুঝাল এটা? না মানে তুই যেতে এতই ভালো কিরে শালার ঘরে শালা চোর বাটপার রেপ কেসের আসামে তুই যেতে এতই ভালো, তোর বউ তোকে ছেড়ে আবার চলে গিয়েছে কেন বল? কিরে মাদারবোর্ডের করে মাদারবোর্ড পেট মোড়ো কোন দারুণ চৌকিদারের খাওয়া তো ভাই ভালো হবে না রে? তোকে না বলেছি যে আখি তোদের মতো আমচা চামচা ফকিনের পুত ভিকুক মেকুক যারা তাদেরকে কখনো প্রায়োরিটি দেয় না বলেছি না? আরে বেটা তোর মাধ্যমে আগে চেয়েছিল কিছু দান করবে কিছু মানুষের পাশে দাঁড়াবে কিন্তু তুই তো সেটাকে ভেবেছিস ইশক মোহব্বত কি না কি নাকের ঘি। শোন বেটা একটা কথা বলে তোকে ক্লিয়ার কাট বলে দিই, একটু অভিযোগ করবে আখি বুঝছ তাই? বাসার থেকে মরতে মরতে ছালমাল তুললা তাল গাছের আগে নিয়ে একটা মেয়ে মানুষকে ডিস্টার্ব করতে হবে না। তুই আবার আখিকে মেসেজ দিয়েছিস কেন? কিরে এই চোর হিজড়া ম্যাগের ছেলে চার আত্মা পেন্দা পাড়া মতো জেলে তুই আবার আখিকে মেসেজ কেন দিয়েছিস? বন্ধুরা এই সমস্ত হারামি পোলাপান তাদের নাম আমরা নিতে চাই না, তাদেরকে আমরা ভাইরাল করতে চাই না, বাট উঠে পড়ে লেগে আছে আখির পেছনে বুঝছেন না? যেন আখির মাধ্যমে ভাইরাল হতে পারে। আবার বন্ধুরা ওদিকে কিছু হারামি পোলাপান মানিক মিয়া যে কিনা নাকের থেকে বসতে বের করে আবার দেখে মানুষের জামাই মানুষের বউরে নিয়ে হেলিকপ্টার দিয়ে ঘুরে দেখলাম। আমার কি অপরাধ ছিল? আমার কি পারলাম না একটু ঘুরাইতে বিয়া বইস? বন্ধুরা কোথায় মানিক মিয়া কোথায় আখি? ভাইয়া এগুলো ছাড়ো, অতিরিক্ত কোনো কিছু করো না। তোমরা এন্টারটেইনমেন্ট করো, মানুষকে মজা নাও, বাট অতিরিক্ত কোনো কিছু করো না যাতে করে আখি কোনো রকম কোনো স্টেপ নিতে বাধ্য হয়। বুঝতে পেরেছো না? বুঝে শুনে করো ভাই, এটাই বলবো। আর বন্ধুরা পাবলিক এত মারাত্মক এত খারাপ। বন্ধুরা আখির একটা কিস মার্কা ছবি ভাইরাল হয়েছে দেখেছেন না? বন্ধুরা সেটা কিন্তু এডিট করা। আপনাদেরকে আমি একটা প্রমাণ দেখাই। বন্ধুরা ওরা তো আপনারা সবাই জানেন যথেষ্ট ঘনিষ্ঠ ফ্রেন্ডদের মতো চলাফেরা করে, ঠিক আছে? এই ঘনিষ্ঠ ছবিটাকে এরা কি করেছে দেখেন না? বন্ধুরা এটা যে এই দিয়ে তৈরি করে এটা আপনারা সবাই মিলিয়ে নেন। পেছনের যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে না, এই যে বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু এখান থেকে মিসিং, আর এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রমাণ এগুলো যে এডিট করা। তো সেই ক্ষেত্রে যারা বদনাম করছেন আকিকে এগুলো করে কোনো ফায়দা হবে না, বুঝতে পেরেছেন না? আর এই যে চোর বাটপার ড্রিমকে ডিরিম লেখস আই দিয়ে এখনো সমাজে ভালো যা, আর নিলে কিন্তু বুঝতে পারছিস ছাতা পেটা পাইকারি দরে তোদের জন্য বরাদ্দ। ফিরিঞ্চি মিরিঞ্চি চোর বাটপার জেলে যাবে না আবার সব যাচ্ছিনি জেলে যাওয়ার। আর এই যে জেসমিন হোলা বিলাই চুন্নির ঘরে চুন্নি পানামো তোমার ধরে ঘুরনি কি লিখেছে সেগুলো? তোর তো লজ্জা নাই? ওই যে আকে যে বলে শোনো না সামন কাটা মেসেজ দিয়ে না মানে লজ্জা নাই রে? তুই যে নিজে যে পোস্ট দিয়েছিলি তিশাকে না সেটা ভুলে যাস? 2 দিন পর পর প্রমোশনের নাম নিয়ে টাকা নেওয়া রীতিমতো ভিক্ষার মতো একটা ব্যাপার। কালকে রাতে বলে টাকা দে লাগবে পরে কাজ করাবি কেটে নিস। ওমা আজকে আবার দেখি আবার গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য দিনে বড় লোক হওয়া। আবার আমাদেরকে বলেছে আমরা গিবত গাই, মানে তোমরা করতে পারবা কিন্তু আমরা বলতে পারবো না তাই না? লারে এটা করে বন্ধুরা সবগুলোকে ধরে কি করতে মন চায় জানেন? আলু ভর্তা খাইছিস কখনো? তো খাইছি। এইটাই করে দিতে মন চায়, বিশ্বাস করেন। আর যে এটা এখানে কি লিখেছিস কি রে? নাইলা ছেড়ি ক্ষেতের ভিতরে যেখানে কেন মানুষ হালকা হয় সেখানে কে নাচস। বন্ধুরা এই মেয়েটা আসলে প্রচুর শয়তান প্রচুর। আর এই যে বানান দেখেছেন স্পেলিং দেখেছেন না মানে বড়িকা চোদ্দি কি যে হবে কিরে পাগল ওরা চালের কোনে খালাতো বোন এই লিনের গোষ্ঠী ভরপুর পুষ্টি চার আত্মা পেন্দা খাওয়া মতো বড় মিষ্টি। বন্ধুরা কি বলবো বলেন? তিশার সার্গিত না তিশার মতোই তো হবে নাকি এবার তিশা এগুলো লেগেছে ভাইয়া? বন্ধুরা তিশা আহাত আর যে জেসমিন টেসমিন এরা সবগুলো একসাথে প্রাইমারি স্কুলের ক্লাস 3 তে লাস্টের বেঞ্চে বসে থাকতো বুঝছেন না? আর বন্ধুরা লম্পটটা কি বলেছিল মনে আছে না সবার? আয়াসের বাবার প্রেক্ষিত যেন অন্য কারো মুখে না আসে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ছেলে যখন বড় হবে তখন আমাকে ডিরেক্টলি বলবে যে বাবা, ঠিক আছে? তো আয়াসের বাবা হিসাবে পরিচয় দিয়ে আমার নাম ভাঙা খাইতে হবে না। বন্ধুরা যে কিনা তার ছেলেকে পরিচয় দিতে চায় না, তার ছেলের নাম বলে ভাঙ্গে ভাঙ্গে খায়, আবার সে বলে আকিকে সবকিছু শিখিয়েছে, সে আবার রাতের বেলা তলা তলা আকিকে আবার মেসেজ করে ভাবেন কোন মতলব কোন নিয়তে? বন্ধুরা আকি আসলে মেয়েটা সরল তো, কিন্তু এরা যে মনের ভিতরে মতলব নিয়ে ঘুরে, মানে আহাত নিজে রিভিল করে নেই বুঝুন না, বউকে যে রিভিল করা দিচ্ছে কোন প্ল্যানিং ভাবেন? আর দয়া করে আয়াসের বাবা বলে নিয়ে সিম্প্যাথি গেইন করে নিয়ে লাফাইতে না আসে কেউ। বেটা শোন তোর মতো বাপ লাগবো না বুঝছস না? ওই ছোট্ট সোনা বাবা লক্ষ্মী ছেলেটা ওকে আদর করার জন্য কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে বুঝছস নাই? কারণ যাদের আল্লাহ আছে তাদের আর কাউকে লাগে না বুঝছস নাই? এই রাস্তা চিনাইছি আমি, এই প্ল্যাটফর্ম চিনাইছি আমি, এই প্ল্যাটফর্মে কাজ করে নিয়ে কর্ম করে কিভাবে খাইতে হয় সবকিছু চিনাইছি আমি। এখন আমার নাম ভাঙাই খাইতে হবে কোনো দরকার নাই। হ্যাঁ মানে রাস্তা প্ল্যাটফর্ম সবকিছু তুই চিনেছিস, ওর মুখে অন্যটাও তো মনে কর তুই তুলে দিস তাই না? এই রাস্তা চিনাইছি আমি, এই প্ল্যাটফর্ম চিনাইছি আমি। এটা কথাবার্তা হুশ করে বলিস, এটা বললাম গাঞ্জা খেয়ে আঞ্জাদা মাঞ্জা মেরে ক্যামেরার সামনে এসে মাতলামি কম, সস্তা নেশা কম, পাবলিক ধরে খেয়ে দিবে গম। গাঞ্জা খাই কুল পাই না? না মানে আখিকে দিয়ে যে তোরা বেড়ে লইছিস 203 সেটাকে ভুলে যাস? আগে তোদেরকে কে চিনতো বলতো? 203 দেখতেই সবাই সেখানে যেত, কেন প্রমাণ পাস না? আখিও চলে আসছে ভিউতে ডাউন, আর এই কারণে তুই এরকম পাগলামি শুরু করে দিচ্ছিস বুঝছ তাই? বন্ধুরা আমাদের আর কি বুঝেন না, কন্টেন্টের অভাব নাই। তিশা তাফালিং করবে না, ফারানা বিতিকে রোস্ট করে দিমু, আল্লাহ মাসানকে রোস্ট করে দিমু, আর যদি কাউকে না পাই এই যে ছেলেদের মতো এই যে মেয়েটা এটার উপরে রোস্ট করে দিমু বুঝছেন না? কিন্তু আহাত তিশা तुम्हारा क्या होगा? मेरा तो ठीक है, तुम्हारा क्या होगा?
তো কথাবার্তা একটু কম খুশ করে কইও, আর নইলে কিন্তু দেয়ালের সাথে ঢুস খায়া খুশ হয়ে যাবা। বন্ধুরা লাইভে তিশাকে ওপেন পাবলিক হিজড়া বলেছে। হিজড়ার সাথে যোগ দিয়েছেন, টাটা গুড বাই। আপু শুনেন, এই ধরনের নেগেটিভ কমেন্টস আসলে আমি স্কিপ করতে চাই। আমি ফার্স্টেই বলছি মানুষের জীবনে অনেক কিছুই থাকে, পজিটিভ নেগেটিভ অনেক কিছু থাকবে। এই মাথারে শোন, তুই তিশাকে নিয়ে যত লাফালাফি করবি তত তোকে আমরা রোস্ট করব, বিশ্বাস কর। যত তুই লাফাবি তিশাকে নিয়ে তত আমরা রোস্ট করবো। এবার তুই লাফা, কত লাফাবে লাফাতে থাক। তো বন্ধুরা সবকিছু মিলিয়ে ঝিলে দেখার পর, জানার পর, সমস্ত প্রমাণ পাওয়ার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা সাবস্ক্রাইব করে ফাইটের পাশে মনে করে সবাই থাকবেন। আপনারা আসলে অনেকে ভুলে যান সাবস্ক্রাইব করতে, আর ভিডিওতে কিন্তু মনে করে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।